হ্যালো গাইস, গুড মর্নিং টু মাই ভ্লগ। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নাম হচ্ছে আয়ুষ আর আমি আপনাকে নিজেই ইউটিউব চ্যানেল আয়ুষ ব্লগে হার্দিক স্বাগত করছি। সো বন্ধুরা, আজকে দিনটা হচ্ছে 4th জানুয়ারি, রবিবার, আর এখন টাইম হয়েছে 10:31। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, তোমার আমি চোখ দিয়ে বুঝতে পারছো। সো আজকে তো রবিবার, তো আজকে এক্সপেক্ট করছি আজকে কিছু হোক। কালকে তো ভাবছিলাম খেলাধুলো হবে এখানে, বাট হয়নি। আজকে এক্সপেক্ট করছি খেলাধুলো, কেন কি আজকে সবার ছুটি আছে, অনেকজন খেলতে নামবে, দেখা যাক কী হয়। তো এটাই আছে। বন্ধুরা আগে একটু ফ্রেশ হই, তারপর সাথে কথা বলি। তো এটাই আছে। তো আমাদের যাওয়ার পর থেকে বাড়িটা পরিষ্কার রেখেছি। ওরা ভাবে যে আমি পরিষ্কার রাখতে পারি না, বা দেখো একটু ঘরটা পরিষ্কার আছে আমার এখানে, মানে সব পারফেক্ট জায়গাতে রাখা আছে। তো এটাই আছে। সো বন্ধুরা, আমি ভাবছি আগে দুধটা আনি, কেন কি আজকে দোকানে ভিড় হবে। দুধটা এনে কি শেষ করতে হবে, সমস্ত কাজগুলো করবো। মানে পুজো করা আছে, খাওয়া দাওয়া বানানো আছে। আর দুধ আনছি, দুধ আনার পর ভাববো চা বানানো, কফি বানানো। আজকে চা বানাতে ইচ্ছে করছে, দুদিন কফি খাচ্ছি, তো আছে কফি চা খাই। দাদা একটা দুধ প্যাকেট দাও না, দুধের প্যাকেট একটা। সো বন্ধুরা, এখন বাজে 11:20 নাগাদ, আর আমার পুজো হয়েছে শেষ। আর এখন বানাচ্ছি চা, কেন কি আমি 3 দিন থেকে কফি খেয়ে যাচ্ছি। তো ভাবলাম আজকে একটু চা খাই। সো আর আমি ভাবছি আজকে খাবো এগ রোল, যেটা আমি কাল এনেছিলাম। কালকে আমি খেতে পারলাম না, তো আমি বেসিক্যালি আজকে সকালে খাওয়া দাওয়া এনেছিলাম, কেন কি শনিবার দিন আমরা ডিম খাই না। তো ভাবলাম যে আজকে খাই একটু। তো ওটাই, এগ রোল সাথে চা খাবো আজকে। আর আজকে মনে হয় খেলা হবে, দেখি কী হয়। নইলে কোথায় ঘুরতে প্ল্যান করবো, তোমায় দেখাবো, তোমাকে দেখাবো। সো বন্ধুরা, এখানে বানিয়ে নিচ্ছি আমি চা। এখানে আর অলরেডি কাকে এগুলো নিচ্ছি যে খাবো। এখানে দিচ্ছি আইস আমার ফেভারিট ভাবি জিগার পরে। সো বন্ধুরা, এখন বাজে 12:29, আর এখন যে খেলার টাইম আমার, তো গিয়ে খেলি। আর হঠাৎ করে আজকে চলে গেছে লাইন। প্রায় দেখছি 1 ঘন্টা লাইন নিয়ে আমি ভিডিও এডিট করছিলাম, যেটা অলরেডি আমি দেখিয়ে নিয়েছো। তো দেখুন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে আমি হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। বন্ধুকে 2-3বার ফোন করছি, মালটা ফোন তুলছে না। দেখি কী করে, এখন একবার ফোন করবো। দৌড়ে গেছে, গিয়ে খেলি আগে, আর দেখা যাক কী হয়। সো বন্ধুরা, যাচ্ছি খেলতে। ভাবছি এই ব্যাটটা নিয়ে যাবো। আগের দিন এই ব্যাটটা আমার ভালো রান বেরিয়েছিল, তো এই চলো ব্যাটটা নিয়ে যাই। আর ভাবছি একটু বিছানাটা ঠিক করে যাই, কেন দেখতে ভালো লাগছে না। তো জল ঝটপট করে যাই। সো বন্ধুরা, ফাইনালি খেলতে বেরিয়েছি ব্যাটটা নিয়ে, আমার এই ফেভারিট ব্যাটটা নিয়ে। আজকে মনে হয় কম লোক আসবে খেলতে, কেন কি আজকে অনেকজন গেছে পিকনিক করতে, আমি যাইনি। তো গিয়ে খেলি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আমরা ওই পিচে খেলি। আজ খেলছি আমার এই পিচে। আজকের লোক অনেক কম, সব ঘুরতে আছে মনে হয়। সো বন্ধুরা, ফাইনালি আমার খেলা হয়ে গেছে। আর আজকে অত মজা আসেনি, কেন কি আজকে অনেক আসেনি, সবাই পিকনিক করতে মনে বেরিয়েছে। তো বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আবার বেরোতে হবে বন্ধুর বাড়ি। এখানে একটু বাড়িতে ওখানে ব্যাডমিন্টন খেলার প্ল্যান আছে আমার এখানে। বাড়ি আসার পর খালি খেলাই হয়। তো যাই বাইরে ঢুকি এবার। সো বন্ধুরা, ফাইনালি আমি যাচ্ছি ওর বাড়িতে। আর এখন বাজে 4:13। সো গিয়ে বেরোই, ওর বাড়ি পৌঁছাতে আমার 23 মিনিট মতন লাগবে। একটু লেট হয়েছে, কেন কি খাচ্ছিলাম আমি, একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম, আমার কাপড় ধুচ্ছিলাম। তো চলো এবার যাই ওর বাড়িতে, আর আপনাকে ওখানে পৌঁছে দেখা করি। তো বন্ধুরা, বাড়ি পৌঁছে আছি আমি। ওকে ফোন করছি, তাহলে ওই গেটটা খুলবে, আমি বাড়ি যাবো। তোকে ফোন করি একবার, ফোনটা স্পিকারে রাখবো আমি। দেখো, আমি বেরোনো আগে ফোন করছিলাম, তখন ছেলেটা ঘুমাচ্ছিল। এখন দেখি কি স্ট্যাটাস, জেগে আছে কিনা। আমি বলে চলে এসেছে, দেখি। हाँ भाई, पहुँची हूँ, कहाँ है?
सो रहे बेबी উঠ গিয়া না হ্যাঁ মাটা এখনো কি ঘুমাচ্ছে বসে উঠেছে বাট আমার ডাউট হচ্ছে ও আওয়াজটা শুনে মনে হচ্ছে মাটা ঘুমিয়ে আছে এখন অব্দি আর দেখো এখানে এসে আছে सो रहा था ना तू क्या हो गया बुखार है तो बोला क्यों आने को आराम कर तो बोला क्यों नहीं ठीक है सर्दी खांसी हो गया था कब भाई एक चीज़ बता सीरियसली बता बोल तेरा तबीयत खराब था तो तूने मेरे को क्यों बुलाया तू आराम करता बैठ के अरे मुझे लगा कि पहले से जो प्लानिंग हो गया है ज़्यादा तबीयत खराब नहीं था तो सोचा कि चल But- चल देता संडे है ना फ्री टाइम था तो वेस्ट नहीं करना चाह रहा এটাও আছে কেন কি অনেক উইকেন্ডের টাইম মানে ছুটি পায় না তো ঠিক আছে বাট অলওয়েজ গিভ হেলথ ইউর ফার্স্ট প্রায়োরিটি ভাই यस ना तबीयत ठीक है তো শুনবে তো এটাই আছে বন্ধুরা ইভেন এখন যে অবস্থা চলছে কলকাতা হঠাৎ করে পরিবেশটা চেঞ্জ হচ্ছে মানে দেখা যাচ্ছে যে অনেকজন ঠান্ডা লেগেছে হঠাৎ করে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে না কেন কি আমি শিমলাতে এসেছি সেই জন্য देख रहा भाई हाफ टी शर्ट पहन के चल रहा है मुझे फुल शर्ट पहन के चल भाई रहा है मैं शिमला से आऊँ जहाँ पे मिनिमम टिकट 2 होता है वहाँ पे भाई साहब তো সেই জন্য হতে পারে আমার ঠান্ডা লাগছে না বাট স্টিল কী বলবো তো এখন যাচ্ছি আমরা पाटली की तरफ পাটুলি মানে পাটুলি একটা আছে নচিক একটা চার দোকান আছে যারা গড়িয়া দিকে থাকে চেনে পাটুলি কত ভালো জায়গা তো ওখানে যাচ্ছি দেখা যাক কী করতে পারি এখনও এখানে দেখছি 5:30 নাগাদ অন্ধকার হয়ে গেছে তো সেটাই আছে নিজে কি দেখি কী করতে পারি আপাতত আমরা এখন রাস্তায় হাঁটছি বন্ধুরা এখন আছে পাটুলিতে আর এখানে প্রায় এখানে ভিড় থাকে এটা একটা টুরিস্ট স্পট মতন হয়ে গেছে সেই বা থেকে নেই তো একটা এটাই আছে ঘুরছি এখানে দেখা যাক भाई ये पाटुली को क्या हो गया है सब छप्पीगिरी में आ गए सब वीडियोस बनाया जा रहा है भाई अलग है नहीं बता एक्चुअली देखो देखो ऐसे नहीं कर तेरा हो रहा है नहीं हो रहा मेरा नहीं हो रहा এটাই হচ্ছে এখানে দেখো এটা এখন লিটারালি এই জায়গাটা রিলস বানানোর জায়গা হয়েছে দেখো সবাই দাঁড়িয়ে এখানে রিলস বানাচ্ছে দেখো সবাই আগে এটা ফ্লোটিং মার্কের জন্য ফেমাস ছিল এখন রিলস বানানোর জন্য হয়েছে দেখো দেখো সবাই রিলস বানাচ্ছে সবাই দেখো সো বন্ধু এখন বাজে 6:25 আর এখন যাচ্ছি বাড়িতে আরও হঠাৎ করে রাস্তাতে শরীরটা খারাপ হয়ে গেলো আমরা ফ্লোটিং মার্কেটে গেছিলাম মানে পাটুলি মার্কেটে গেছিলাম ঘুরতে তো ওখানে শরীরটা খারাপ হয়ে গেলো তো আমি ওকে বললাম যে তুই ভাই বাইরে গিয়ে আরাম কর মানে হঠাৎ করে জ্বর এসে তো আমি ওকে বললাম যে ভাই বেশি আর শরীরটা খারাপ করিস তুই বাইরে গিয়ে আরাম কর তো সেই জন্য ওর সাথে কথা বললাম না আর আমি বেরিয়ে গেলাম মানে আমি আসলাম আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ওকে আর ব্লগে আমি আনতে পারলাম না নিজের ব্লগে তো এটাই হলো তো আমি এখন যাচ্ছি যাদবপুর খাবার আনতে যেখানে আমি আগের দিন খাওয়াই নিয়েছিলাম তো যাই আর বাড়িতে গিয়ে ব্লগ কন্টিনিউ করি ওখানে যদি দেখানো থাকে দেখাবো নইলে দেখাবো না আমি চলো বেরো এখান থেকে সো বন্ধুরা আমি এই দোকান দিয়ে নিচ্ছি আর আমি নিচ্ছি এই কম্বোটার আইস কম্বো উইথ 2 চিলি চিকেন 55 টাকা মাবো আর দেখো কত ভিড় যাদবপুর এখানে রোজই ভিড় থাকবে যাদবপুর এখানে তো বন্ধুরা ফাইনালি আমি ফিরে গেছি বাড়ি আর আমি যেমনি তুমি দেখালাম যে আমি যাদবপুর থেকে খাওয়া দাওয়া নিয়েছিলাম তো আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমি খাবো না চিলি চিকেন কম্বো পাচ্ছিলাম নিয়েছি ওটা কাউকে দিয়ে দেবো কেন চিকেন খাই না আমি ফ্রাইড রাইস আছে আর আমার ঘুগনি তরকারি আছে তো ফ্রাইড রাইসে ঘুগনি তরকারি খেয়ে নেবো আর এটাই হচ্ছে বন্ধুরা আর এখন বাজে 8:19 আর আমি বানিয়ে নিয়েছি কফিটা কোথায় রাখলাম জানি না হ্যাঁ এটা হচ্ছে কফি আর আমি এখানে দেখছি আমার ফেভারিট শো ভাবিজি ঘর পর আমি এখানে দেখাচ্ছি তোমার এখানে আলু সেদ্ধ করতে রেখে দিয়েছি কেন কি কালকে মা বাবা ফিরবে তো কালকে বাবা সকালে অফিস আছে আর যেমনি বললাম রান্না করার লোক আসছে না আর রান্না করার লোক তো আসছে না 2 দিন থেকে তো আমাকে আজকে রান্না করতে হবে তো আপনি সয়াবিন তরকারি বানিয়ে দিই তাই কালকে বাবা এসে নিয়ে যাবে কেন কি ওরা কাল সকালে 5:40 নামবে কলকাতা স্টেশন
পাটনা কলকাতা গরিবাদ দিয়ে আসছে ওরা, তো ওদের লেট হয়ে যাবে আসতে, আমি জানি। আর ওদের এসে আবার মাকে আবার রান্না করতে হবে, বা দিদিকে রান্না করতে হবে, বাবাকে রান্না করতে হবে। তো আমি সেদিক তো আমি তাদেরকে খাটনি চাইছি না যে ওরা এসে খাটনি করুক। তো আমি ভাবছি যে আমি রান্না করে দিই, আর সকালে বাবা আসবে, খাওয়া দাওয়া নেবে, কেন কি বাবাকে আসতে 7টা বেজে যাবে। আর বাবা এই সোয়াবিন তরকারিতে নিয়ে চলে যাবে বাড়ি, মানে অফিস, সরি। তো সো সো বন্ধুরা, এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, এখানে সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, এখানে আছে কফি এখানে আমার, আর এখানে হচ্ছে গ্যাসটা গরম। তো চলো ঝটপট করে গিয়ে রান্না করি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করছি এখানে। তো গ্যাসটা অলরেডি গরম হয়েছে, এবার তেল দেবো, শুরু করি। সো বন্ধুরা, এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার জাস্ট গিয়ে ফ্রিজে রাখি। কেন কি কালকে মা বাবা দিদি আসবে, তো খাবে এটা, তো কি ফ্রিজে রাখি এটা। তো রাখি এটা, ফ্রিজটা খুলি, এখানে ফ্রিজে অনেকটা জায়গা আছে, এখানে রাখি, এখানে জাস্ট এখানে রেখে দিয়েছি ফ্রিজে, আমি বন্ধ করি। সো বন্ধুরা, এখানে জাস্ট খাচ্ছি ফ্রাইড রাইস, যেটা দোকান থেকে এনেছিলাম। আর এখানে হচ্ছে ভাবিজি ঘর পরে, ভাবছি ঘুগনি তরকারি খাবো, কিন্তু ঘুগনি তরকারি শেষ হয়ে গেছে, তারপর তো ফ্রাইড রাইস খেয়ে চালাই আজকে। সো ফাইনালি বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট, এবার যাচ্ছি ঘুমাতে, কেন কি বাজে 12টা 37 নাগাদ। আর আজকে মোটামুটি টায়ার্ড হইনি। সো হ্যাঁ, এটাই হলো। সো কাল সকালে আমার মা বাবা 6টা 7টা নাগাদ, 5:30 নাগাদ বাড়ি ঢুকেই পড়বে। সো এখন কি ঘুমাই, ঘুম পাচ্ছে আমার। সো চলো ব্লগটা করি এখানে এন্ড। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল নাও বাই বাই অ্যান্ড নাইস ডে। দেখা করছি নতুন ব্লগ খুব তাড়াতাড়ি। টিল নাও বাই।